নমস্কার বন্ধুরা, স্লেট চক অ্যান্ড টকে তোমাদের সবাইকে স্বাগত জানাই। বাচ্চারা, বিশেষ করে ইংলিশ মিডিয়ামে যারা পড়ে সেই সমস্ত বাচ্চারা বাংলার থেকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা খুব তাড়াতাড়ি রপ্ত করে ফেলে, কিন্তু বাংলাও তাদের সিলেবাসের মধ্যে থাকে। কোনো কোনো স্কুলে নার্সারি, কোনো কোনো স্কুলে এলকেজি থেকেই এই সিলেবাস স্টার্ট হয়ে যায়। বাচ্চারা মোটামুটি ফার্স্ট টার্ম পরীক্ষা বা সেকেন্ড টার্ম পরীক্ষা অনুযায়ী স্কুল সেই সমস্ত সিলেবাস ভাগ করে দেয় একসাথে। হয়তো কোনো কোনো স্কুল পুরোপুরি বাংলা সিলেবাসটা দেয় না, অল্প অল্প করে বাচ্চাদের পরীক্ষার জন্য তৈরি করে দেয় এই সমস্ত স্কুলেরা। তো আজকে আমি বাচ্চাদের জন্য বাংলার ফার্স্ট টার্ম এক্সামের নার্সারি এবং এলকেজির একটা ওয়ার্কশিট নিয়ে এসেছি, যেটা প্র্যাকটিসের মধ্যে দিয়ে ওদের বাংলার হাতের লেখাও ভালো হবে, আর বাংলাতে কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্বন্ধে ওদের যে চিন্তা বা ভয় সেটাও আস্তে আস্তে কেটে যাবে। তাই চলো সবাই মিলে আমরা আজকে বাংলার ফার্স্ট টার্ম এক্সামিনেশনের ওয়ার্কশিটটা ফলো করি। প্রথমে আমি সিলেবাস অনুযায়ী আমি ধরে নিচ্ছি যে ফার্স্ট টার্ম পরীক্ষাতে বেশি সিলেবাস মানে অ থেকে ও আর তেমন ওটা পুরোটাই থাকলো, কিন্তু ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত না লিখে হাফ করে দিয়েছি, ক থেকে দন্তের ন পর্যন্ত আমি এখানে লিখেছি, যাতে বাচ্চাদের ভালোভাবে ডেপটা তৈরি হয়। তোমাদের যদি সিলেবাস অনুযায়ী সেটা আরও বেশি থাকে, তোমরা সেটা এইখানে আমি যেরকম লিখেছি সেটা ক থেকে চন্দ্রবিন্দু হলে সেটাও তোমরা লিখতে পারো। এখানে আমি যেটা লিখেছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ক থেকে দন্তের ন পর্যন্ত বাচ্চাদের লিখতে বলেছি। এখানে ক, খ, গ, ঘ, ঙ, তারপরে যেমন পরপর পরপর লিখে দন্তের ন পর্যন্ত এটা তারা সুন্দর করে হাতের লেখা করে লিখবে। তোমরা সবাই হাতের লেখাটার উপরে জোর দেবে, এবং ইংলিশের সাথে সাথে বাংলা হাতের লেখাটা যত বেশি বাচ্চারা প্র্যাকটিস করবে তাহলে তত বেশি ওদের হাতের লেখাটা সুন্দর হবে। এরপরে আমি এখানে অ থেকে ও লিখতে বলেছি, এটাও ওরা সুন্দর করে এখানে লিখবে। এর পরের কোয়েশ্চেন হচ্ছে, প্রশ্ন দিয়েছি শূন্যস্থান পূরণ করো। যেমন আমি এখানে ক ড্যাশ ড্যাশ আবার ঘ ওয়া দিয়েছি, আবার এখানে ড্যাশ হস্যই ড্যাশ হস্যও ড্যাশ। এরকমভাবে আমি আরও কতগুলো জিনিস তোমরা লিখতে পারো, অ্যাড করতে পারো, আমিও দিয়েছি। তো এভাবে করলে কি হয় যে আগের বর্ণ পরের বর্ণ সম্বন্ধে ওরা ভালোভাবে বুঝতে পারবে এবং লিখতেও পারবে। এগুলো করতে করতে ওদের প্রথম থেকে বলতে থাকতে বলো, যে প্রথম থেকে ধরো এই যে শূন্যস্থান পূরণ করো, তো প্রথম থেকে বলো ক খ, তাহলে ক এর পরে কী হয় খ, খ এর পরে কী হয় গ, গ এর পরে ঘ আছে ঙ আছে। এভাবে বললে তারা বলতে বলতে ওদের মুখস্থ হয়ে যাবে, আর লিখলে ওদের সেটা মনেও থাকবে। শূন্যস্থান পূরণে তারপরে ত ড্যাশ ড্যাশ ধ ড্যাশ, তারপরে আবার ড্যাশ ওই ড্যাশ ও। পরের কোয়েশ্চেনে আছে আগের বর্ণ, মানে আমরা যাকে বলি বিফোর নাম্বার। প্রথমে একটা ড্যাশ দিলাম, তারপরে আ লিখেছি, তাহলে অ আ, তারপরে ড্যাশ ঝ ড্যাশ মধ্যের ন ড্যাশ ও ড্যাশ গ। তারপরে পরের বর্ণ মানে আফটার নাম্বার। ওদের একটু বলে দেবে যে ওরা যেহেতু বিফোর আফটার পড়ে পড়ে মুখস্থ করে মানে ভালো করে ওদের মাথায় ঢুকে গেছে বিফোর আফটারটা বা বিটুইনটা, তাহলে এইটা যদি ওদের এবার আগে থেকেই তোমরা যখন পড়াতে থাকবে তখন সেটা যদি বলে দাও যে ড্যাশটা যদি এই দিকে থাকে যেমন বিফোরে থাকে তাহলে সেটা হচ্ছে বিফোর, আর ড্যাশটা যদি ওয়ার্ডের এদিকে থাকে তাহলে সেটা হবে আফটার। এটা বলতে থাকলে বা এই কনসেপ্টটা ওদের ক্লিয়ার থাকলে ওরা আগের বর্ণ পরের বর্ণটা ভালোভাবেই বুঝতে পারবে। তাহলে ঘয়ের পরে বা পরে ও, তোমরা যখন পড়াবে বিফোরে বা আফটার না বলে পরে পরে করে যদি বাংলার ক্ষেত্রে বোঝা বা আগে বা পরে, তাহলে সেটাও যখন ওরা করবে প্রশ্ন দেখে বা ড্যাশ দেখে, হয়তো অনেক সময় বাচ্চারা তো আগের বর্ণ পরের বর্ণ পড়তে পারে না, কিন্তু ড্যাশ দেখে তারা অনায়াসেই বুঝতে পারবে যে এটা আগেরটা কোনটা পরেরটা। ঘ ও থ ধ দীর্ঘই রি। ওয়ার্কশিটটা নিয়ে এসেছি, সেটা হচ্ছে মাঝের বর্ণ। আগের বর্ণ পরের বর্ণ করলে এবার মাঝের বর্ণ বিটুইন বলে ওদের বলো, এবং তারা বলো মাঝে ওই আর ও এর মাঝে কি থাকে ও, ট আর ড এর মাঝে কি থাকে ঠ। এরমভাবে চ আর বর্গের জ, আ আর দীর্ঘই, গ আর ও, ক আর গ। এগুলো ওদের বলতে থাকো, লিখতে থাকো, বারবার প্র্যাকটিস করতে থাকো, আর বলে বলে লিখতে বলো। তোমরা যেমন বলো যে ভালি ওটা বললে হবে না, ক খ গ বা গ ঘ উ বা ক খ গ তারপরে ঘ তারপরে উ, এইভাবে বলতে বলতে ওদের মুখস্থ হয়ে যাচ্ছে আর ভালো হবে। দেখো তোমরা তারপরেরটা দেখো, আগের বর্ণ ও পরের বর্ণ, মানে আমি মাঝে একটা বর্ণ লিখে দিয়েছি, তার আগেরটাও করতে হবে তার পরেরটাও করতে হবে।
এটা করতে গিয়ে বাচ্চারা কি হয় যে অনেক সময় চট করে তাদের মাথায় দয়ের আগে কি আর দয়ের পরে কি মনে থাকতে পারে না, মানে হয়তো অনেক সময় ভুলে গিয়ে থাকে। তাহলে কি হবে, তাহলে তোমাদের মোটামুটি ওই ক থেকেই ধরো আরম্ভ করলে তাহলে বলাটাও হলো, আবার লেখার সময় তারা দয়ের আগে পর্যন্ত গিয়ে তাহলে বা পর্যন্ত আঙুল দিয়ে রাখলে, যেমন এখানে যেমন দিয়ে আঙুল দিয়ে রাখলাম, এত পর্যন্ত এলাম, তাহলে এর আগেরটা কি হলো, তারপরে দয়ের পরেরটা কি হলো, এভাবে করলেও তারা চট করে মনে রাখতে পারবে। পরেরটা দেখো একটু অন্যরকম, সাজিয়ে লেখো। সাজিয়ে লেখোতে এটা দেখে হরেক বাচ্চারা একটুখানি কনফিউজড হয়ে যেতে পারে, এত কি আছে, রিও আছে, মধ্যে ন আছে, অ আছে, ঢ আছে, ট আছে, এগুলো কী জিনিস। এটা অনেকগুলো, মানে আমি যেহেতু অ থেকে দন্তের ন পর্যন্ত সিলেবাস অনুযায়ী লিখেছি, এখানে কোনো একটা জিনিস পার্টিকুলারলি আমি আলাদা আলাদা করে লিখে দিয়েছি। যেমন আমি দেখাচ্ছি, বাচ্চাদের প্রথমে বলবে অ থেকে খুঁজতে। ওরা যখনই অ থেকে জিনিসটা খুঁজতে আরম্ভ করবে, একটা করে পাবে, তখন তাকে টিক দিতে হবে তার মাথায়। যেমন ধরো এখানে অ আছে, অটা হয়ে গেল, তার মাথায় টিক দিয়ে এখানে অ লিখলাম, তারপরে আ খুঁজতে বলো, এই যে আ, তাহলে অ এর পরে আ আমি খুঁজে পেয়েছি, তাহলে অ এর পরে এখানে আ লিখলাম, আয়ের মাথায় টিক দিলাম। এরপরে আছে হর্ষই, হর্ষই খোঁজো 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 খোঁজো, কোথায় হর্ষই, এই যে হর্ষই। তাহলে এই যে যখন ওরা জিনিসগুলোকে রেকগনাইজ করছে, লেটারগুলোকে বা বর্ণগুলোকে রেকগনাইজ করে সেটাকে টিক দিয়ে লিখছে, তাহলে তোমরাও তাকে এনকারেজ করো এবং হাততালি দিয়ে বলো যে বাহ, তুমি তো দারুণ পারছো, খুব সুন্দরভাবে এটা করছো, দারুণ হয়েছে। মানে একটা ট্রেজার হান্ট খোঁজার মতো একটা ব্যাপার হবে। তাহলে দেখবে যে বর্ণগুলোকে ওরা চিনতেও শিখবে, আর এই জিনিসটা ওয়ার্কশিটগুলো করতে ওদের খুব মজা লাগবে। তাই তোমরা এরমভাবে করতে থাকো। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, প্রথমে আর যা যা বর্ণগুলো পাবে তার মাথায় টিক দিলে কি হবে, ওদের মধ্যে গুলিয়ে যাওয়ার প্রবণতাটা কম থাকবে। তাহলে এখানে অ লিখলাম, আ লিখলাম, হর্ষই দীর্ঘই, হর্ষৌ দীর্ঘ, হর্ষৌ কোথায় এখানে আছে, এখানে হর্ষৌ, আর দীর্ঘটা এখানে এরমভাবে খুঁজে পেতে ওরা দীর্ঘটাকেও দীর্ঘ, এইরমভাবে তারা পুরোটা লিখলো। তারপরে এটা দেখি, দেখো ক দিয়ে আমি এখানে ক খ গ ঘ ম নেই, তাহলে ওদের দেখো খুঁজতে বলো, দেখো তো ক আছে কিনা, খ আছে কিনা, গ আছে কিনা, এভাবে তারা খুঁজলো। খুঁজতে খুঁজতে দেখা গেলো আমি এখানে চ থেকে আরম্ভ করেছি। যেমন চ, চ ছ বর্গের জ ঝ ইয়, চ ছ বর্গের জ ঝ আর ইয়, এরমভাবে খুঁজে খুঁজে ওরা বলতেও থাকলো, খুঁজতেও থাকলো, লিখতেও থাকলো, আর তোমরা সঙ্গে সঙ্গে তাদের এনকারেজও করতে থাকলে দেখবে তাদের ভীষণ ভালো লাগবে। কত পর্যন্ত আমি এখানে অ্যাড করেছি সেটা ওরা খুঁজে খুঁজে অ্যাড করবে। মানে প্রথম থেকে আরম্ভ করতে পারলো, যদি অ নাও থাকে, ধরো আমি এখানে হর্ষৌ থেকে আরম্ভ করলাম, তাহলেও ওদের অ থেকে পড়তে পারো, তাহলে সেই পড়াটাও হচ্ছে, খোঁজাটাও হচ্ছে, ওরা খেলার ছলে লেখাটাও হয়ে যাচ্ছে। এরকমই এটা একটু সোজা টাইপের, একটু একটু শক্ত দিচ্ছে, এটা সোজা, যেমন গ ঘ খ ঘ আর ক। তাহলে এখানে মানে জানি এটা ক থেকে আরম্ভ, কোনো একটা ব্যঞ্জন বর্ণ ক থেকে আরম্ভ, তাহলে ক খ গ ঘ ও পেয়ে গেল পরপর। তাহলে দেখো তোমরা কেমন সাজিয়ে দেখি লিখতে পারো কিনা, সেরকম বলে তাদের ওটাতেও তাদের খুব ভালো লাগবে। এরকমভাবে এই জিনিসটা যেমন দন্তের ন দ ধ থ আর ত, ওই দীর্ঘ লি, এ আর রি, এভাবে তোমরা জিনিসটা করতে পারো। দেখবে বাচ্চাদের এই ওয়ার্কশিটগুলো করতে খুব ভালো লাগবে, তাদের মজাও পাবে। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের বাংলা ওয়ার্কশিট ফার্স্ট টার্ম? তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা প্লিজ আমাকে এটা কমেন্ট বক্সে জানিও। তোমাদের মূল্যবান মতামত আমাকে নতুন করে কাজে অনুপ্রাণিত করবে। আর যদি তোমাদের কিছু ভালো লাগে আমার ভিডিওটা, তাহলে অবশ্যই সেটাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আজ এই পর্যন্ত, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। টাটা।